একটু বাইরে থেকে আসলে ঠান্ডা না খেলে তো হয়ই না, এত শরীর জ্বলে, এত গরম, কি আর করার আছে। তো এই জন্য তরমুজের শরবত বানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে আজকে মুখ হাত মুখ ধুয়ে তারপর হলো আমি রান্নাঘরে ঢুকলাম। আর রান্নাঘরে ঢুকেই আমি এই যে আমার সেই যে ফ্রোজেন করা রুটিগুলো রুটিগুলোকে আমি ভালো করে ভেজে নিতেছি। আর আমাদের জন্য রুটি বানিয়ে নেব, আর ইমতিয়াজ ইমরানের জন্য দুই তিনটা রুটি ভেজে একটু এর সাথে তেল দিয়ে তারপরে পরোটা বানিয়ে নিব। আর পরোটা বানিয়ে নিলে বুঝাই যাবে না যে এটা রুটি। একটু সুন্দর করে ভেজে যদি পরোটা বানিয়ে নিই বুঝাই যাবে না। তো এর ভিতরে আমি আবার একটু তেল দিয়ে দিব, সুন্দর করে তেল দিলেই সুন্দর পরোটা হয়ে যাবে। এই যে আমি তেল দিয়ে দিছি, আর সুন্দর করে লাল লাল করে পরোটা বানিয়ে নিব। আর এই তো চা বসিয়ে দিছি। সকালবেলা একটু চা না খেলে তো ভালোই লাগে না, যতই গরম পড়ুক আর যাই পড়ুক, সকালবেলা রুটির সাথে একটু চা খেলে ভালো লাগে। আর ইমরানের ওরা ভাজি বা ডিম পোস্টের থেকে এরকম একটু চাই পছন্দ করে, চা দিয়ে পরোটা খেতে আর কি বেশি পছন্দ করে। তা আজকে ইমতিয়াজ বলতেছে আম্মু একটু চা বানিয়ে দেবো, ওর জন্যই চা বানানো। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে করেন আজকে ঘুম থেকে নিয়ত করে উঠছি যে আমি তাড়াতাড়ি করে আজকে রান্নাবান্নার কাজটা সারবো। তো এই জন্য এই তো আমার গরু গোশটা ভিজানোর পর আমার গরু গোশটাও প্রায় হয়ে গেছে। তো এইদিকে আমি চাল ডাল মিশিয়ে নিছি খিচুড়ি রান্না করার জন্য। এত গরম, তার ভিতরে নাকি ইমতিয়াজ খিচুড়ি খাবে, বলতেছে আম্মু একটু খিচুড়ি বানান। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এইদিকে আমি চাল ডাল মুগ ডালটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে তারপরে এই তো আমি খিচুড়ি বসিয়ে দিছি। আর খিচুড়িটা বসানোর আগে আমি একটু ভালো করে কষিয়ে নিছি, কারণ খিচুড়িটা আমি একটু সুন্দর করে আজকে রান্না করবো, জানি খিচুড়িতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর খিচুড়ি বলেন আর পোলাও বলেন একটু ভালো করে ভেজে নিলে কষানির ভিতরে ভালো করে একটু ভেজে নিলে খিচুড়িটা খেতে, খিচুড়ি বলেন আর পোলাও বলেন খেতে বেশটা স্বাদ লাগে। আর একটু ভালো করে ভেজে নিলে মনে করেন খিচুড়িটাও ঝরঝরা। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে, অনেকটাই সুন্দর হয়েছে। একেবারে যে ঝরঝরা চালের মতো তা কিন্তু না, আমার একটু ভিজা একটু নরম নরম হয়েছে খিচুড়িটা। আর এই খিচুড়িটার সাথে একটু ভর্তা দিয়ে লাল ভর্তা দিয়ে খেলে বেশি ভালো লাগে, শুটকি দিয়ে। তারপর শুকনো মরিচ দিয়ে যদি ভর্তা করেন লাল লাল করে, ওই ভর্তাটা দিয়ে এরকম ভিজা নরম নরম খিচুড়িটা ঝরঝরাটা দিয়ে ভর্তা খেতে বেশটা ভালো লাগে। আর গোসের থেকে কিন্তু শুটকিটা দিয়ে এই খিচুড়িটা খেতে অনেকটাই স্বাদ লাগে। আর আমাদের ঘরে যখনই আমরা এই খিচুড়িটা বানাই, এইটা বলেন না লেটকা খিচুড়ি বলেন, যেটাই রান্না করি তার সাথে কিন্তু একটু ভর্তা লাগবেই। একটু ভর্তা না হলে কিন্তু আমাদের এই খিচুড়িটা খাওয়া হবে না। তার জন্য একটু গরু গোস আর এই তো শুকনা মরিচ দিয়ে তারপরে শুটকি দিয়ে আমি একটু ভর্তাও বানিয়ে নিব। তো এই খিচুড়ির সাথে আমি একটু অল্প করে ঘি দিয়ে দিতেছি, বেশি ঘিয়ের গন্ধ গ্রান আসলে ইমতিয়াজ আবার খেতে পারে ওর মাথা। তো তারপরে আমি ভর্তাটা বেটে নিতেছি সুন্দর করে। এই তো আমার শুটকি ভর্তাটা আজকে ফেওয়া শুটকি আর শুকনা মরিচ তারপরে বেশি করে রসুন দিয়ে তারপরে আমি শুটকি ভর্তা করে নিতেছি, আর সাথে একটু ধনিয়া পাতা ভর্তাও করে নিতেছি। আর ভর্তা না হলে তো খিচুড়ি খাওয়া হবে না, তাই ধনিয়া পাতাটা ভর্তাটাও আমি একটু করে নিলাম, কারণ একটা ভর্তা দিয়ে খেতে ভালো লাগবে না, তাই সুন্দর করে দুটো ভর্তা করলাম, গরু গোস আর ভর্তা আর খিচুড়ি। আর সাথে এখানে সালাদের জন্য সালাদও কেটে নিছি। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে ফেললাম। আর এদিক দিয়ে মনে করলাম বৃষ্টির মাস আসলে কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু বৃষ্টির মাস তো আসে নাই আজকে, তাই আমার কাজ অনেকটাই লেট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া শেষ, তারপরে তো সন্ধ্যা হলো। সন্ধ্যার পরে আমি একটু যাব ধানমন্ডি যাব আমার বোনের জন্য। আমার বোনকে নিয়ে আজকে ধানমন্ডি যেতে হবে ডাক্তার দেখানোর জন্য। তা আমি বললাম আসো মেট্রো রেল দিয়ে নিয়ে যাই। আর ওরা বললো আপু মেট্রো রেল তো আমরা উঠি নাই, মেট্রো রেলে খালি দেখি কিন্তু উঠি নাই, কখনো আসেন, আমাকে দেখে একটু মেট্রো রেল দিয়ে নিয়ে যান। তো এই জন্য মেট্রো রেলে আসলাম। আসার পরে এই তো 3টা টিকিট কাটলাম, আমরা তিনজনের জন্য 3টা টিকিট কাটলাম। কাটার পরে উপরে চলে যাব এখন, আর উপরে যেয়ে দাঁড়াবো। আর এই তো উপরে যেয়ে একটু দাঁড়াইতেছি, ওই ট্রেনের জন্য ওয়েট করতেছি। আর এদিক দিয়ে আমি একটু ভিডিও করতেছি, কারণ এই যে মেট্রো রেলটা এত ভালো লাগে দেখতে, এত সুন্দর লাগে, এত লাইটিং করছে, অনেক সুন্দর করে মেট্রো রেল করছে, একেবারে বাহিরে সিস্টেম করছে। তো এই তো মেট্রো রেল আসছে, আসার পরে আমরা মেট্রো রেলের ভিতরে উঠে যাব। আর এই তো মেট্রো রেলের যে মানুষগুলো ছিল ওনারা নামলে আমরা উঠবো। তো এদিকে উঠলাম, উঠার পরে একটু বসে আমি আবার ভিডিও করতেছি, কত সুন্দর করে লাইটিং করছে, আর আমরা বসে একটু ভিডিও করতেছি। মেট্রো রেল উঠলে আমার অনেক ভালো লাগে, এই নিয়ে আমার মেট্রো রেল অনেকবারই উঠা। তো এই তো আমি চলে আসলাম পান্থপথে এসে পান্থপথ চলে আসছি, পান্থপথে নামবো আর কি, কারণ বাজার পান্থপথ, এখানে নামবো। আর এই পান্থপথ ঢুকে আমরা একটা রিক্সা নিয়ে নিছি, ধানমন্ডি 8-এ যাব। ভাবলাম মেট্রো রেল দিয়ে আসলে হয়তো আমাদের তাড়াতাড়ি হবে, কিন্তু ভাগ্যটা আমাদের এতই খারাপ, আমরা এত জ্যামে পড়ছি, যেতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে।
তো আসার সময় একটা তরমুজ নিয়ে আসলাম, আর তরমুজটা নিয়ে আসার পরে ইমতিয়াজ দেখে বলতেছে আম্মু এটা দিয়ে শরবত বানান, শরবত খেতে মন চাইতেছে, তরমুজের জুস খেতে মন চাইতেছে, জুস বানাম। তা আমি বললাম আচ্ছা দাঁড়া বানিয়ে দিতেছি। তোমার বলে যে আঙ্কেলকে বানাইতে বলি, আঙ্কেল তো অনেক সুন্দর জুস বানাইতে পারে। তো এই দিক দিয়ে আমার বোন জামাই হলো মানে শরবত বানাইতেছে, ওদের আঙ্কেল শরবত বানাইতেছে। আর শরবতটা বানানোর পরে খাওয়ার পরে শরবতটা এত ভালো লাগছে, এত টেস্টি লাগছে, এত মানে ঠান্ডা ঠান্ডা, তার ভিতরে অনেক মজা হয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।